আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। আমারও অনেক দর্শকই আমার ইউটিউব বা ফেসবুকে এই রোগ সম্পর্কে একটু জানতে চেয়েছেন। রোগটার নাম হচ্ছে অ্যাশিডার্মাটোসিস। অ্যাশিডার্মাটোসিস হচ্ছে এমন একটি রোগ যেটা হচ্ছে লাইকেন প্লানাস গোত্রের এক ধরনের একজিমা জাতীয় রোগ। আপনারা নামের মাধ্যমে এটা বুঝে থাকছেন যে অ্যাশিডার্মাটোসিস মানে হচ্ছে এমন এক ধরনের ডার্মাটোসিস বা চর্মরোগ যেটাতে চর্মরোগের রোগীর চামড়াটা অ্যাশি কালার ধারণ করে। অ্যাশি মনে হচ্ছে এক ধরনের ছাই রঙের রং বা বর্ণ ধারণ করে এবং অনেক সময় এটা গ্রে বা ধূসর কালারও ধারণ করে থাকে। অ্যাশিডার্মাটোসিস বেশ কমনলি সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই হয়ে থাকে। তবে এটা যেমন হোয়াইট স্কিনদের ক্ষেত্রে কালার এক ধরনের ধারণা করবে এবং যারা আমাদের মতো কিছুটা শ্যামলা বা ব্ল্যাক স্কিন তাদের ক্ষেত্রে দেখা যাবে আরেক ধরনের কালার একটু ধারণ করবে। তো অ্যাশিডার্মাটোসিসের ক্ষেত্রে দেখা যায় সাধারণত এটা টাইপ 3 ফিজপ্যাট্রিক টাইপ 3 থেকে টাইপ 5 পর্যন্ত এই ধরনের এই ধরনের অ্যাশিডার্মাটোসিস রোগটা আক্রান্ত হয়ে থাকে। অ্যাশিডার্মাটোসিস বাচ্চাদেরও হতে পারে, এটা বড়দেরও হতে পারে। তো এটা সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রধানত একটি কারণ হচ্ছে এটা একটা জেনেটিক ব্যাপার। এছাড়া আজকাল কিন্তু অনেক কারণে অ্যাশিডার্মাটোসিস হয়ে থাকে। যেমন একটা কারণ হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করছেন। কসমেটিক ব্যবহার কারণে হতে পারে। অনেকে বিভিন্ন ধরনের চুল কালার জন্য হেয়ার ডাই ব্যবহার করছেন, এটার কারণে হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা সূর্যের আলোর দ্বারা অনেক সময় অতিরিক্ত বেড়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও হতে পারে। যেমন এমনকি সবাই জেনে থাকেন ওমিপ্রাজল গ্রুপের যে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে থাকে এটার দ্বারাও কারো হয়ে থাকে। এছাড়া দেখা যায় ফ্লুক্সেটিন বা ইথামবিটল বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া কিছু কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, যেটাকে আসলে আমরা অজানা কারণ বা ইডিওপ্যাথিক কারণ হিসেবে বলতে পারি। এরকম মাল্টিপল বিভিন্ন কারণে আমাদের কিন্তু অ্যাশিডার্মাটোসিস হতে পারে। অ্যাশিডার্মাটোসিস কীরকম হতে পারে? এটা কিন্তু শরীরে দুইভাবেই হতে পারে। এমনকি এক্সপোজড পার্ট যেটা হলো আমাদের যে জায়গায় সূর্যের আলো পড়ে, যেমন ফেস বা হাতের এক্সটেন্সর সারফেস বা বাইরের অংশ বা এরকম গলা, এসব জায়গায় কিন্তু আমাদের অ্যাশিডার্মাটোসিস হতে পারে। এছাড়া যেসব প্রাইভেট পার্ট, যেসব জায়গায় দ্বারা আমাদের শরীরের কাপড় চোপড় দ্বারা ঢাকা থাকে, সেই সব জায়গায় কিন্তু অ্যাশিডার্মাটোসিস হতে পারে। অ্যাশিডার্মাটোসিস যখন হবে এটা সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা চুলকায় না। এরকম সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে, যেটাকে আমরা বলি কোনো উপসর্গ নাই, চুলকানিও নয়, ব্যথাও নাই। কিন্তু এটা স্লোলি প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়তে থাকে। শরীরে একটা নির্দিষ্ট জায়গায় কিছু কালো অংশ ছোপ হয়ে থাকে। যখন এই কালো ছোপটা আস্তে আস্তে একটা আরেকটার সঙ্গে মিশে যেটাকে আমরা কোয়ালেস বলি, কোয়ালেস করে বড় আকারে ধারণ করে এবং বড় ধারণ করতে দেখা যায় পরে আলটিমেটলি প্রায় সারা শরীর বা শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়ে। তবে শরীরের সব জায়গায় ছড়ালেও এটা সাধারণত দেখা যায় পাম সোল মানে হাতের তালু, পায়ের তালু এবং দেখা যায় নখ এবং ওরাল মিউকোসা মানে মুখ গহ্বরের নরম চামড়ার মধ্যে সাধারণত হয় না। তবে ইদানিং কিছু কেস রিপোর্টে কিন্তু আমরা মিউকোসাতেও অ্যাশিডার্মাটোসিস পাওয়া গিয়েছে। অ্যাশিডার্মাটোসিসের প্রধান ট্রিটমেন্ট করার কারণ হচ্ছে এটা একটা কসমেটিক প্রবলেম। একটা মানুষ রং ফর্সা ছিল বা রং উজ্জ্বল ছিল, তখন দেখা যাচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে আস্তে ছাই বর্ণের বিভিন্ন কালো ছোপ পড়ছে, ধূসর বর্ণের ছোপ পড়ছে। তো এটা তার জন্য একটা খুবই ফ্রাস্ট্রেটিং ব্যাপার এবং উনি কিন্তু আস্তে অনেক বেশি ডিমোরালাইজড হয়ে যায়। এজন্য অ্যাশিডার্মাটোসিসের কোনো ট্রিটমেন্ট হেলাফেলা করা যাবে না এবং র্যাপিডলি ট্রিটমেন্ট করতে হবে। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সেই পেশেন্টের বাইরের যখন এক্সপোজ পার্টে হবে তখন আমরা তাকে বলবো যে সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করতে, যেন উনি যখন বাইরে যাবেন বা চুলার কাছে রান্না করতে গেলে তার যেন এই ধরনের এই সূর্যের আলো বা আগুন থেকে যেন এই কালো দাগটা আরও প্রমিনেন্ট না হয়, এটা প্রতিরোধ করতে হবে। 2 নম্বর কিন্তু অনেক ধরনের ক্রিম আছে এখন, যেমন বিভিন্ন ধরনের ফর্মুলা ক্রিম আছে, যেমন বলা যায় আমরা ট্রিপল কম্বিনেশন যেটা আমরা মেস্টাতে ব্যবহার করে থাকি, এইটা একটা ক্রিম আছে। ট্যাক্রোলিমাস গ্রুপের ক্রিম আছে, বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম আছে, অনেক সময় বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার আছে, যেটা ব্যবহার করে কিন্তু আমরা লাগানো ক্রিম দ্বারাও কোনো ক্ষেত্রে অ্যাশিডার্মাটোসিস অনেকটাই ভালো হতে পারে। এছাড়া গবেষণা কিন্তু বসে নাই, নিরন্তর গবেষণা চলছে। অনেক ধরনের খাওয়ার ওষুধও আছে। তো খাওয়ার ওষুধের মধ্যে যেটা সবথেকে এখন পর্যন্ত বেশি গবেষণা করে এসেছে সেটা হচ্ছে ক্লোফাজিমিন টাইপের ড্রাগ। ক্লোফাজিমিন দিতে পারি, এছাড়া আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারি, ড্যাপসন দিতে পারি, অ্যাসিট্রিটিন দিতে পারি, বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ দেওয়া যায়। একই ওষুধ বিভিন্ন রোগীকে দেওয়া যায় যদি কাজ না করে, অথবা
এক এক ওষুধ এক এক রোগীর ক্ষেত্রে বেশি কার্যকর হয়, কোনো ওষুধ কোনো রোগীর ক্ষেত্রে কম কার্যকর হয়। এই জন্য সংশ্লিষ্ট ফিজিশিয়ান বা ক্লিনিশিয়ান ওই রোগীকে দেখে সংশ্লিষ্ট পরীক্ষা করে রোগীর হিস্ট্রি নিয়ে ঠিক করবেন যে কোন ধরনের খাওয়ার ওষুধ নির্ধারণ করবেন। এছাড়া একটা প্রমিজিং খুব রেজাল্ট চলে এসেছে, যেটা হলো ফটোথেরাপি। বিভিন্ন ধরনের ফটোথেরাপিতে কিন্তু আমাদের এই অ্যাশি ডার্মাটোসিস কোনো কোনো গবেষণাতে আসছে 75% পর্যন্ত 8 সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। তো এই জন্য ফটোথেরাপি খুবই একটি ভালো রেজাল্ট, এবং ফটোথেরাপি দ্বারা দেখা যাচ্ছে যে এই অ্যাশি ডার্মাটোসিস খুবই ভালো হচ্ছে। অনেক সময় বিভিন্ন ধরনের লেজার, যেমন ইন্ডিয়াক লেজার বা বিভিন্ন ধরনের লেজার দ্বারাও কিন্তু এই অ্যাশি ডার্মাটোসিস অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে। কিন্তু রোগের যে রঞ্জক পদার্থ বা মেলানিন যেহেতু চামড়ার ভিতর স্তরে চলে যায়, এই জন্য খাওয়ার ওষুধ বলেন, লাগানোর মলম বলেন, লেজার বলেন, ফটোথেরাপি বলেন, যেটাই দিবেন পেশেন্টকে একটু ধৈর্য সহকারে চিকিৎসা করতে। ধৈর্য সহকারে চিকিৎসা করলে দেখবেন যে রোগটা আস্তে আস্তে ভালো হচ্ছে, এবং আস্তে আস্তে পেশেন্ট এই রোগ থেকে ভালোভাবে মুক্ত থাকতে পারবেন। যেহেতু কসমেটিক প্রবলেম, এই জন্য এই রোগটার জন্য একটু ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে। আর প্রথমে আমি যেটা বললাম যে এটা আসলে বাচ্চাদের এবং বড়দের দুজনের হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রগনোসিস বা ভবিষ্যৎটা খুবই ভালো, কারণ দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসা ব্যতি রেখে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু বড়দের ক্ষেত্রে সাধারণত ভালো হওয়ার সম্ভাবনাটা খুবই কম, এবং এই ক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি। এই জন্য যত বেশি আপনি দেরি করবেন তত পিগমেন্টেশন বা মেলানিনটা অনেক ডিপ বা গভীরে চলে যাবে। এই জন্য দ্রুত চিকিৎসা নেবেন, এবং অযথা দুশ্চিন্তা না করে একজন যেই ডক্টর সাহেবকে আপনার পছন্দ হবে ওনার কাছে একটু ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী কমপ্লিট চিকিৎসা নিবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ।